বন্ধুরা, জিনিসটা দেখে তো নিতে মন হচ্ছে, বাট যদি থাকতে হবে না প্রো चलिए शुरू करते हैं। ওয়েলকাম ব্যাক টু হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা এখন রয়েছি যে ময়না থানার অন্তর্গত প্রজাবাড়ির ব্রিজে। তো আজকে আমাদের গন্তব্যস্থান হতে চলেছে ময়নার রাসমেলা। তো এখান থেকে আমরা আমাদের ইউটিউব জার্নিটা স্টার্ট করেছিলাম। তো আজকে সেই জায়গাতে যেতে চলেছি, চলুন আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে ময়নার রাসের মেলাতে গিয়ে, খুব মজা হবে। আমরা মেলার মধ্যে ঢুকে গেছি। কোন দিকে যাচ্ছে আমরা নিজেও জানি না, মেলার অলিগলি দিয়ে আমরা যাচ্ছি, বাট কোথায় যাচ্ছে জানি না সেটা। ঠিক আছে, এই যে খালি মেয়ের দিকে লক্ষ্য, আর কিছুই নাই। দেখে একটাই কথা মনে আসছে, যেটা তোমরা ভাবছো সেটাই। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। প্রত্যেক বছরই এই জামা কাপড়ের দোকান প্রচণ্ড বসে, প্রত্যেক বছরই এখানে জামা প্যান্টের দোকান থাকবে প্রচুর। আর এখানে সেলের প্রাইস পাওয়া যায়। এ ক্যামেরাম্যান কিছু বলবে তোমাদেরকে। मैं इतना सुंदर क्यों हूँ? तोबा तोबा तोबा, थारा मूड खराब कर दिया। এখন আমরা উঠছি হাওড়ার ব্রিজে। আমরা এখন হাওড়ার ব্রিজে উঠবো। দেখাও ক্যামেরাম্যান, পিছনে দেখাও। এটা কি হাওড়া ব্রিজ? তোমাদের দেখে মনে হয় এটা হাওড়া ব্রিজ? দেখা যাচ্ছে এটা হাওড়া ব্রিজ, বলছে ওটা হাওড়া ব্রিজ। আমি জানতাম এরকম কিছু একটা হবে, যে আমি যাকে নিয়ে আসবো ক্যামেরাম্যানের জন্য, সে মেয়ে দেখবে আর আমাকেই ক্যামেরা হাতে করে আমাকে ভিডিও করতে হবে। ঠিক আছে, জানতাম এরকমই কিছু একটা হবে। বল ভাই, এখন আমরা কোন দিকে যাচ্ছি বল সেটা। এখন আমরা যাব রাজার গড়। ময়না যে যার জন্য এই রাসের মেলা হচ্ছে, সেই যে ময়না রাস মেলা, সেই আমরা ভগবানের দর্শনের জন্য যাব। রাজার যে বাড়ি আছে তার ভিতরে ভগবানের দর্শন আমরা করতে যাব। তোমরা দেখাও, ও ক্যামেরা দেখাও ওদের। আই কত লোক চলে গেছে, এখন আমরাও যাব ওই নৌকাটাই করে, ওই যে বড় জাহাজটা ওটাতে করে আমরা যাব। আসল ব্যাপারটা হচ্ছে যে রাজার যে রাজবাড়ি, সেটা জলাশয় দিয়ে ঘেরা রয়েছে। আমরা সেই জলাশয়টাই পেরাবো নৌকাতে হয়ে। ঠিক আছে, চলুন নৌকার অপেক্ষা করা যাক। নৌকাতে প্রচুর ভিড়, এই ক্যামেরা নিয়ে উঠা রিস্ক হয়ে যাবে। তাও আমরা তোমাদেরকে দেখাবো সেখানে যে কি কে রয়েছে রাজার বাড়িতে, কেন এত মানুষ নৌকাতে যাবে সেখানে যাচ্ছে। বারে বারে কিশোরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারাই সারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো এই জঙ্গলের ভিতরে কত সাপ আছে, কত ডাইনি আছে, কত হরিণ যায় রে, বাঘ যায় রে। এখন সেপার থেকে আমরা কিছু দেখাবো। এবারে চলে এসেছি নৌকাতে। ঠাকুমা একা আসছে, দাদু খুঁজে রেখে কিন্তু পাইনি। আর ইনি বাবু এই দেখুন ক্যামেরা নিয়ে ফ্লেক্স মারছে, প্রচন্ড ফ্লেক্স মারছে। আমার ভিডিও করতে এসেছিল, ক্যামেরা নিয়ে মেয়ে বাজি করছে এখানে। কোথায় যেতে হচ্ছে দেখুন। দেখুন মডেল পিছনে, ক্যামেরাম্যান আগে। এই দেখুন সেই মন্দির, ভিতরে খাবার দোকান বসেছে। পুলিশ গার্ডও রয়েছে ভেতরে। মন্দির যেখানে পূজা দেওয়ার জন্য সকলে আসে।
এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पा लिया तू ही दिल की है रौनक तू ही जन्मों की दौलत और कुछ ना जानूं। এই দেখুন সেই মন্দির। এই আমরা মন্দির থেকে বেরোলাম আর এটির মধ্যে অন্ধকার হতে লেগেছে, তো অন্ধকার হওয়ার আগে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর সামনেই আছে এই পুকুর, এই পুকুরের প্রচুর মাহাত্ম্য আছে সবাই বলে, তাই আমরা পুকুরটা দেখতে এসেছি। তো চলুন দেখুন কোথায় যাওয়া যায়। এই জঙ্গলের রাস্তা দিয়ে মন্দির থেকে বেরোলাম আমরা। এই দেখতে পাচ্ছেন এই পুকুর, ওপার থেকে প্রচুর লোক আসছে। তো জানি না এই জঙ্গলের ভিতরে কি কি রয়েছে। শুনছি যে এদিকে যারা গার্লফ্রেন্ড নিয়ে আসে, কাপেল নিয়ে আসে, তারা এই বনে ঢোকে। পুরো জঙ্গলটা এখানে দেখুন, কাপেলরাই ঘুরছে এখানে। জঙ্গলটা আমাদের জন্য না, বাট ভিতরে শুধু ওই মন্দিরটা রয়েছে ওখানে। আর কি কি রয়েছে চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তারপরে মেলাতে পুরো ঘুরে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি মেলাতে। এখন সন্ধ্যার আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে। দেখুন আমার ক্যামেরাম্যান, ওইদিকে যা, ওইদিকে যা, দেখি ক্যামেরাম্যান ফটো তুলবে। চলুন উঠে যায় মন্দিরে, এবার সেই মন্দিরে। তো এই দিকটাও ঘোরা হয়ে গেল। ওখানে অনেক কাপেলও রয়েছে, ভিডিও নট এলাও। ভিডিও করছিলাম, বললো যে এখানে ভিডিও ডিলিট করতে হবে। অনেক ঝামেলার পরে ডিলিট করে এলাম। এবার দেখা যাক আর কি কি রয়েছে এখানে, তো ভিডিওর সঙ্গে থাকুন। তো এটা হচ্ছে ময়নার রাজবাড়ির ঐতিহ্য। এখানে মূর্তিগুলো দেখুন, এই যে রাজবাড়ি আর এই যে তিনটি পরপর মূর্তি। রাজবাড়ির সেই পঞ্চমন্দির। মন্দিরের প্রচুর ইতিহাস রয়েছে, বাট সেটা আমি জানি না। এই যে মন্দিরের বাম পাশ দিয়ে একটি ঘাট বেরিয়েছে, আর এই ঘাট থেকে এই দেখছেন নৌকোটি সাজানো রয়েছে। এতে করে ঠাকুর এখানে আসে, এই নৌকোতে করেই। এই ঘাটটা এখন বন্ধ রয়েছে বর্তমানে। আর এদিকে পুরো জঙ্গল রয়েছে, আর এখানে পাঁচিল দেওয়া রয়েছে মন্দিরকে ঘিরে। এটা মন্দিরের পেছন পাশ। আমাদের ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফি করছে। পুরনো যুগের সেই এখন থামগুলো ইতিহাসের এখনো সাক্ষী হয়ে রয়ে গেছে। এ দেখুন সেই পুরনো থামগুলো এখনো সাক্ষী হয়ে রয়ে গেছে। আমাদের ক্যামেরাম্যান খালি ছাপরামি করছে এখানে। এই দেখুন কত কত যুগ আগে রাজবাড়ির থামগুলো এখনো রয়ে আছে। বুঝতে পারছেন নিশ্চয়ই। আর তাদেরই সেই রাজবাড়ির সদস্যরাই এখন এতে ঘর বাড়ি করে রয়েছে, সেই রাজ পরিবারের লোকগুলোই। রাজ পরিবারের লোকেরা যারা পার্সোনাল বাড়ি করে রয়েছে তাদের জন্য পার্সোনাল নৌকা। আর এই পুরো এরিয়াটি এই জলাশয় দিয়ে ঘেরা রয়েছে, আর ওই পারে মেলা বসেছে এবং ওই পার থেকে নৌকাতে করে আমাদেরকে এই পারে আসতে হয়। তো আমাদের ভিতরেরটা পুরোটাই দেখানো হয়ে গেছে ভিডিওতে। তো আমরা এবার মেলার ওই পারে যাবো। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, মেলাতে লাইট ফাইট জ্বলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কি বলবো বন্ধুরা, জিনিসটা দেখে তো নিতে মন হচ্ছে, বাট যদি থাকতে ওটা বউ এই শীতে প্রচুর কাজে লাগতো। এই সকল জিনিস আমাদের বোন আর দিদিদের জন্য বলা হচ্ছে, যারা যারা এই ভিডিও দেখছে। এই সকল জিনিস বাড়িতে বসে ফ্রি পাওয়ার জন্য এই বন্ধুর সাথে দেখা করবো। এর নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখা থাকবে, এর সঙ্গে কন্ট্যাক্ট করুন। এইসব জিনিস ঘরে বসে ফ্রিতে পাওয়া যাবে।
নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।